নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে তালের ফুলুরির রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। তালের ফুলুরি রেসিপি তৈরি করতে নিয়ে নিয়েছি তালের খোসা ছাড়িয়ে নেব। নিয়ে নিয়েছি তাল কুড়োনি, তালটা কুড়ে বাল্বটাকে বের করে নেব। তো দেখুন বন্ধুরা, তালটিকে এরকমভাবে ছড়ে নিতে হবে। তালের বাল্বটিকে বের করে নিয়েছি। তালের ফুলুরি রেসিপি তৈরি করতে নিয়ে নিয়েছি চালগুলোকে আমি 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালগুলো ভালো করে ভিজে গেছে। চালগুলোকে পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি একটি মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি চাল। সামান্য পরিমাণে জল দিয়ে চালগুলোকে পেস্ট করে নেব। চালের ব্যাটারটিকে পেস্ট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, চালের ব্যাটারটি কেমন হয়েছে। খুব একটা গাঢ় হবে না, এইরকম ধরনের চালের ব্যাটারটি তৈরি করে নিতে হবে। চালের ব্যাটারটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। চালের ব্যাটারের উপর দিয়ে দেব সামান্য পরিমাণে মৌরি, দিয়ে দেব নারকেল কুড়ো, দিয়ে দেব পরিমাণ মতো ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে দেব তালের বাল্ব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব চালের ব্যাটারের সাথে। দিয়ে দেব দুটো গুঁড়ো করে রাখা এলাচ। চালের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। তালের ফুলুরি তৈরি করতে চালের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন তেল। ফুলুরির রেসিপি তৈরি করতে তেলের পরিমাণ বেশি দিতে হবে, এতে ফুলুরিটা ভালো হবে। একে একে ফুলুরিগুলো তেলের উপর দিয়ে দেব। ফুলুরিগুলো তেলের উপর দেওয়া হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ফুলুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এক পাশটা ভাজা হয়ে আসলে উল্টে আরেক পাশগুলো ভেজে নেব। ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, লালচে রঙের রং চলে আসছে। একটি প্লেটে তুলে রেখে দেব। বাকি ফুলুরিগুলো একইভাবে ভেজে নেব। তো তৈরি হয়ে গেল নরম তুলতুলে তালের ফুলুরি রেসিপি। এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আর কেমন হয়েছে কমেন্টে জানান। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।